যে খবরের দিকে নজর রাখবো এবার, বাবন বিতর্কে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওর সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করলাম, পরিবার বাদ দিয়ে যে যার খেলা খেলুন। হাওড়ায় দলীয় প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়, যে যেখানে ইচ্ছে যেতে পারেন, লোভী লোকদের পছন্দ করি না, আমি পরিবারতন্ত্র করি না, মানুষতন্ত্র করি। শিলিগুড়িতে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন মুখ্যমন্ত্রী শোনাবো আপনাকে। পরিবার বলে কিছু পরিবার নেই, আমার পরিবার হচ্ছে মানুষের পরিবার, মামাটি মানুষের পরিবার। আর আমাদের পরিবারে যদি রক্তের পরিবার ধরেন, নিউ জেনারেশনদের নিয়ে, যেমন পাহাড়ে কিছুদিন আগে একটা বিয়ে হলো, আমাদের প্রায় 32 জন মেম্বার আছে পরিবারে। আমাদের কেউ কিন্তু এরকম নয়, এটাতে সবাই খুব ক্ষুব্ধ। এবং আমি সরাসরি বলছি, বড় হলে অনেকের লোভ একটু বেশি বেড়ে যায়। পরিবারটাকে বাদ দিয়ে যে যার খেলা খেলে। আমার পরিবারের ও কোনো মেম্বার বলে আমি মনে করি না। আজ থেকে আমি সব সম্পর্ক, শুধু আমি নই, আমাদের রক্ষের পরিবারেরও যারা আছে, মামাটি মানুষের পরিবারেরও যারা আছে, সমস্ত সম্পর্ক ওর সাথে থেকে ছেদ হয়ে গেল। আজ থেকে কোনো রিলেশন, আমার ভাই হিসেবে কেউ পরিচয় দেবেন না। ইন্ডিভিজুয়াল নাগরিক হিসেবে আপনারা কেউ কারো পরিচয় দিতেই পারেন, সেটা আলাদা ব্যাপার। তো প্লিজ দয়া করে আমার নামটা ইউজ করবেন না, বিকজ আমি টোটাল ডিসঅ্যাসোসিয়েট করে দিয়েছি আমাদের ফ্যামিলি বন্ডিং, নো রিলেশন। সুতরাং আমাদের দল যাকে প্রার্থী করেছে তিনিই আমাদের প্রার্থী। প্রসূন ব্যানার্জি একজন অর্জুন অ্যাওয়ার্ডি, মনে রাখতে হবে। আমাদের দলীয় প্রার্থী প্রসূন ব্যানার্জি, যে যেখানে ইচ্ছে যেতে পারে। কিছু লোক নির্বাচনে আসলেই কাউন্সিলরেও দাঁড়াতে হবে, এমএলএতেও দাঁড়াতে হবে, আর এমপিতেও দাঁড়াতে হবে। আমার পরিবারের সবাই যদি বলে আমি এমপি ইলেকশনের টিকিট চাই, এমএলএ ইলেকশন টিকিট চাই, তাহলে আমি তো পরিবারতন্ত্র করব। আমি পরিবারতন্ত্র করি না, আমি মানুষতন্ত্র করি। এবং তাই মানুষের পরিবারই আমার পরিবার। আমি সবাইকে বলবো, আমার সাথে কোনো সম্পর্ক রাখবেন না। যে আমার সাথে কোনো সম্পর্ক ছিল একদিন, ভুলে যান। আজ থেকে কোনো সম্পর্ক থাকবে না। যে যার স্বাধীনতা নিয়ে যেখানে ইচ্ছে লড়াই করতে পারে। আমি এত লোভী লোকেদের পছন্দ করি না। শুধু আজকে নয়, প্রত্যেকটা ইলেকশনই আমাকে অনেক অশান্তি করেছে, অথচ নিজেদের ছোটবেলাটা ভুলে গেছে। আমার বলা উচিত নয়। আমি অভিষেককে বলছিলাম যে বাবা যখন মারা গেছে, বয়স ছিল 2.5 বছর, আমি 45 টাকা পেতাম, দুধের ডিপোয় কাজ করে মানুষ করেছি। কিন্তু তখন থেকে আমি রাজনীতিটা করতাম বলে ওকে মানুষ করতে পারিনি। হয়তো অনেককে, সবাইকে মানুষ করতে পেরেছি। আমাদের পরিবার খুব বড় পরিবার, এটা মানুষের পরিবার। কাজে এটা নিয়ে আমাকে আর আপনারা খোঁচাবেন না। আমার যা বলার আমি বলে দিয়েছি। ওর পাশে যেন আমাদের পরিবারের কোনো নাম না থাকে। এরপরেই কলকাতা টিভির পক্ষ থেকে যোগাযোগ করা হয় বাবন বন্দ্যোপাধ্যায়কে। তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন শোনাবো আপনাদের। ফেসবুকটা একটু দেখে নাও। আর দ্বিতীয় ব্যাপার, দিদি যতই বকুক মারুক, ঝাঁটুক মারুক, যা কিছু করুক, আমি মমতা ব্যানার্জির সঙ্গেই আছি। আমার রক্তের জিনিস না। আমার বাবা মা মরে যাওয়ার পরে দিদি আমার অভিভাবক। মানে এই পরিস্থিতি বলুন না, কেন সৃষ্টি হলো? কি হলো? এই পরিস্থিতিটা কেন সৃষ্টি হলো? যাই হোক, পরিস্থিতি মাঝে মানুষের মধ্যে হয়। বাবা মা দেখবেন ছেলেকে অনেক সময় বলে কুলাঙ্গার, ঘর থেকে দূর হয়ে যায়, তাই না? হয়তো ভুল করেছি, সেই জন্য দিদি করেছে, বলেছে। তাহলে তুমি খুব 48 ঘন্টার, তার বেশি না। এর দিদি ভাইয়ের ব্যাপার, আমি সব ঠিক হয়ে যাবে ঘরে বসে। আমরা এ বিষয়ে বিস্তারিত কথা বলবো। ফোনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে সমস্ত সম্পর্ক ছিন্ন করার কথা, তারপর তুমি কথা বলে বাবন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, তিনি বলছেন সমস্ত কিছু মিটে যাবে, দিদি ভাইয়ের ব্যাপার। আর কি জানালেন তিনি? এই ঘটনার সূত্রপাত বেশ কয়েকদিন আগেই তিনি তৃণমূল নেত্রীর কাছে ইচ্ছা প্রকাশ করেছিলেন যে হাওড়া লোকসভা কেন্দ্র থেকে তিনি তৃণমূল কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করবেন। কিন্তু রবিবার যে প্রার্থী তালিকা বেরোয় সেখানে তার নাম ছিল না। তারপরে হঠাৎই তিনি গতকাল রাত্রে তিনি কলকাতা ত্যাগ করেন এবং বিজেপির একজন কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে তিনি আলোচনা করেন। এবং সেই খবর তৃণমূল নেত্রীর কাছে আসার পরেই তিনি আজ সকালে সাংবাদিক সম্মেলন করে কড়া প্রতিক্রিয়া দেন এবং সেখানে তিনি জানান যে বাবন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার পরিবারের কোনো সম্পর্ক থাকবে না। এবং তারপরে দেখা যায় যে তিনি ফেসবুক পোস্ট করেন বাবন বন্দ্যোপাধ্যায়, এবং সেখানে তিনি বলেছেন তৃণমূল নেত্রীর সঙ্গে তিনি আছেন
এবং আজীবন তৃণমূল নেত্রীর সঙ্গে থাকবেন। মমতা বন্দ্যোপাধ্যায় তাকে একেবারে মাতৃস্নেহে বড় করেছেন এবং সেই জন্যই তার প্রতি এই রটনা হচ্ছে। তিনি তৃণমূল কংগ্রেসে থাকবেন বলে একেবারে ইউটার্ন মারেন। তিনি কি পরবর্তীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করবেন, এ বিষয়ে কিছু বলেছেন? তিনি বলেছেন যে দিদি ভাইয়ের সঙ্গে সম্পর্ক 48 ঘন্টার মধ্যে এই ক্ষোভ দিদির মিটে যাবে এবং দিদি যেভাবে ভুল বুঝেছিলেন এবং সেই নিয়ে তিনি বলেছেন যে পারিবারিক ব্যাপার এবং তিনি আমার বাবা মা মারা যাওয়ার পরে তিনি আমাদের মাতৃস্নেহে মানুষ করেছেন। আমার কিছু ভুল হয়েছিল, নিশ্চয়ই তিনি ক্ষমা করবেন এবং 48 ঘন্টার মধ্যে পরিস্থিতি বদলে যাবে। অর্থাৎ তার হঠাৎই দিল্লি যাত্রা নিয়ে তার সঙ্গে কিছুক্ষণ আগে কথা বললে তিনি যেটা জানিয়েছিলেন যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দিদি এবং তার সঙ্গে পারিবারিক সম্পর্ক এবং তার বিরুদ্ধে যেসব কথা রটানো হচ্ছে তা ঠিক নয়। তিনি অন্য কোনো রাজনৈতিক দলে যাচ্ছেন না। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া প্রতিক্রিয়া এবং পারিবারিক বেশ কিছু ফোনের পরে কিন্তু বাবন বন্দ্যোপাধ্যায়ের একেবারে উল্টো পথে হাঁটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধন্যবাদ দেবজ্যোতি। কথা বললাম আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। আপনাদের শোনাবো আরো একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন। আমার পরিবার বলে কিছু পরিবার নেই, আমার পরিবার হচ্ছে মানুষের পরিবার, মামাটি মানুষের পরিবার। আর আমাদের পরিবারে যদি রক্তের পরিবার ধরেন, নিউ জেনারেশনদের নিয়ে, যেমন পাহাড়ে কিছুদিন আগে একটা বিয়ে হলো, আমাদের প্রায় 32 জন মেম্বার আছে পরিবারে। আমাদের কেউ কিন্তু এরকম নয়, এটাতে সবাই খুব ক্ষুব্ধ এবং আমি সরাসরি বলছি, বড় হলে অনেকের লোভ একটু বেশি বেড়ে যায়। পরিবারটাকে বাদ দিয়ে যে যার খেলা খেলুক। আমার পরিবারের ও কোনো মেম্বার বলে আমি মনে করি না। আজ থেকে আমি সব সম্পর্ক, শুধু আমি নই, আমাদের রক্তের পরিবারেরও যারা আছে, মামাটি মানুষের পরিবারেরও যারা আছে, সমস্ত সম্পর্ক ওর সাথে থেকে ছেদ হয়ে গেল। আজ থেকে কোনো রিলেশন আমার ভাই হিসেবে কেউ পরিচয় দেবেন না। ইন্ডিভিজুয়াল নাগরিক হিসেবে আপনারা কেউ কারো পরিচয় দিতেই পারে, সেটা আলাদা ব্যাপার। তো প্লিজ দয়া করে আমার নামটা ইউজ করবেন না, বিকজ আমি টোটাল ডিসঅ্যাসোসিয়েট করে দিয়েছি